নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পুঁইশাকের পাতা দিয়ে দারুণ টেস্টি, ভীষণ মজাদার একটা রেসিপি করে দেখাবো। আজ বানাবো পুঁই পাতার পকোড়া বা বড়া। একটু অন্যরকমভাবে আজকের এই পুঁইশাকের পাতার পকোড়াটা বানাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে নিয়েছি পুঁইশাকের পাতা। এবারে এই পুঁইশাকের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এই পকোড়ার জন্য পুঁইশাকের পাতাগুলো কিন্তু একটু মিহি করে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। ডাল দিয়ে আজকের এই পুঁইশাকের পাতার পকোড়াটা বানাবো। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ মুসুর ডাল আর নিয়েছি হাফ কাপ মটর ডাল। এবারে এই 2 রকমের ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর এবার একটা মিক্সচার গ্রাইন্ডারের পট নিয়েছি। এবার এই পটের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। একটু অন্যরকমভাবে আজকের এই পকোড়াটা বানাবো বলেছিলাম না, চিংড়ি মাছ আর ডাল দিয়ে আজকের এই পুঁইশাকের পাতার পকোড়াটা বানাবো। এটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। চিংড়ি মাছ দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা মটর ডাল আর মুসুরির ডালটা। এবার দিয়ে দিলাম 4 কোয়া রসুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কাটা আপনারা ঝাল যতটা খেতে চান সেই অনুযায়ী দেবেন। এবারে এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্র নিয়েছি। এবারে এই পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নেব। পুঁইশাকের পাতার পকোড়া বা বড়া তো আমরা সবাই বানাই, কিন্তু এইভাবে ডাল আর চিংড়ি মাছ দিয়ে পকোড়াটা বানালে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে। সমস্ত পেস্টটা আমার ঢালা হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা সেই পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাকের পাতাগুলো দিয়ে এবারে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পেস্টের মধ্যে যেহেতু নুন আর হলুদ দেয়া আছে, তাই আর এখানে আলাদা করে নুন আর হলুদ ব্যবহার করব না। আপনারাও স্বাদ মতো নুন এখানে ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এই পকোড়াগুলো ভাজবো বলে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই পকোড়াগুলো ভাজার জন্য, এটুকু তেলেই ভাজা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু আস্তে করে দিতে হবে। পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে অপর পিঠগুলোও ভেজে নিচ্ছি। পকোড়াগুলো প্রথমে গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে পকোড়াগুলোর 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। 2 পিঠ আস্তে করে দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে পকোড়াগুলো কিন্তু লাল করে ভেজে নেব। তাহলেই পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে আর খাস্তা হবে। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে একটা পাত্রে উঠিয়ে নেব। একইভাবে আমি সমস্ত পকোড়াগুলোই ভেজে নিচ্ছি। প্রথমেই গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে পকোড়াগুলো ভাজবেন না, তাহলে পকোড়াগুলোর উপরটা ভাজা হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর পকোড়াগুলো মুচমুচে খাস্তা হবে না। তাই প্রথমে গ্যাসের আঁচ আস্তে দিয়ে ভাজবেন, তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে লাল করে ভেজে নেবেন, তাহলে ঠিকঠাক পকোড়াগুলো ভাজা হবে। এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম পুঁই পাতার পকোড়া। চিংড়ি মাছ আর ডাল দিয়ে এইভাবে পুঁই পাতার পকোড়া বা বড়া বানালে গরম ভাতের সাথে আর কিছু লাগে না। আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে পুঁই পাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আজকের এই পুঁই পাতার পকোড়ার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।